এই ৩টি খাবার আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ম করে খাওয়ান তাহলে ইনশাআল্লাহ আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন হবেই। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। তো পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে একটি আলু এবং একটি গাজর। এখন হচ্ছে এগুলোর ওপরের স্কিন খুব ভালোভাবে ছিলে ফেলে দিয়েছি আর বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটি গ্রেটারের সাহায্যে আলু এবং গাজরটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আমার এই খাবারটি তৈরি করতে একটি গাজরের অর্ধেকটা অংশ লাগবে, তাই আমি এখানে অর্ধেকটা পরিমাণ গাজর নিয়ে নিয়েছি। তবে আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়ার চাহিদা বুঝে এখানে উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। যাই হোক, এই তো আমার আলু এবং গাজর খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। ডিমটিকে ভেঙে নিচ্ছি। আর আপনারা এই পর্যায়ে যারা 10 মাসের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে শুধুমাত্র ডিমের কুসুম ব্যবহার করবেন। আর যারা 10 মাসের ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য রান্না করবেন তারা চাইলে সম্পূর্ণ ডিমটাই নিতে পারেন। প্রিয় দর্শক, ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে, যেটা ছোট বাচ্চারা অনেক সময় হজম করতে পারে না এবং তাদের শরীরে র্যাশ এবং অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয়। যাই হোক, ডিমটাকে ফেটিয়ে নিয়ে সরাসরি চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং মেধাশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। যাই হোক, ঘিটা গলে আসলে আগে থেকেই গ্রেট করে রাখা গাজর এবং আলুগুলি দিয়ে দিলাম। এখন চুলার আঁচ একদম লোতে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই আলু এবং গাজরগুলিকে ঘিয়ের মধ্যে ভেজে নিব, যাতে করে এগুলো একটু নরম হয়ে আসে আর খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয়। এই তো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আলু এবং গাজর কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। এবার স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এই গাজর এবং আলুগুলিকে বেশ কিছুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করে নিলে কিন্তু এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি এই খাবারটিতে আরও একটি উপকরণ যুক্ত করব, আর তা হচ্ছে আটা। আমি এখানে 2 চা চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে চালের গুঁড়া, সুজি বা ঘরে তৈরি সেরেল্যাকও ব্যবহার করতে পারেন। এই সব কিছুই যেহেতু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার, তাই যে কোনো একটি ব্যবহার করলেই হয়ে যাবে। দর্শক, এই পর্যায়ে আমার খাবারটিকে একটু ঘন মনে হয়েছে, তাই আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছিলাম। যাই হোক, এখন হচ্ছে বাচ্চাদের খাওয়ার সুবিধার্থে আমি এরকম একটি ম্যাশারের সাহায্যে খাবারটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এতে করে আলু এবং গাজরগুলি খুব ভালোভাবেই ছোট ছোট টুকরা হয়ে যাবে আর আটার যে একটু দলা দলা পেকে আছে সেটাও খুব সুন্দরভাবেই ভেঙে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোই কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিম অল্প অল্প করে এক হাত দিয়ে দিয়ে দিব, আরেক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে খাবারটির সঙ্গে মিশিয়ে নিব। প্রিয় দর্শক, বাচ্চাদের শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশের জন্য ডিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এতে থাকা উচ্চমানের প্রোটিন বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায়, কোলিন স্মৃতিশক্তি ও মস্তিষ্কের বিকাশ করে এবং আয়রন ও জিঙ্ক বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই বাচ্চার 6 মাস বয়সের পর থেকে শুধুমাত্র ডিমের কুসুম দিয়ে শুরু করে 10 মাসের পর থেকে নিয়মিত পুরো একটি করে ডিম খাওয়াতে বলে থাকেন পুষ্টিবিদেরা। এই তো ডিম দেওয়ার পর আর মোটামুটি 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো পুষ্টিকর এই খাবারটি তৈরি করার জন্য আমি প্রথমেই চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে আমি শুরুতেই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দেন আগে থেকেই ভিজিয়ে রাখা 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানাগুলো আগে থেকেই ভিজিয়ে রাখলে হয় কি, বেশ অনেকটা ফুলে ওঠে আর রান্না করতেও সময় অনেকটাই কম লাগে।
যাই হোক, সাবুদানার সঙ্গে আমি একই সাথে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে নুডলস। আমি এখানে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী সব কিছু নিয়েছি। আপনাদের বাচ্চারা যতটুকু খেতে পারবে এখানে ঠিক ততটুকু পরিমাণই নিয়ে নেবেন। আর আমি এখানে এগ নুডলস ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত এখানে সেই নুডলসই নিয়ে নিতে পারবেন। আর সবসময়ই চেষ্টা করবেন বাচ্চাদেরকে ইনস্ট্যান্ট নুডলসের পরিবর্তে এই এগ নুডলস খাওয়ানোর জন্য। যাই হোক, এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সাবুদানা এবং নুডলস খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই নুডলস এবং সাবুদানাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে এরকম একটি ছাঁকনি বা স্ট্রেনারের মধ্যে সব কিছুকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন আবারও চুলায় আমি প্যানের মধ্যে এগুলোকে ঢেলে দিয়ে দিলাম, আর সাথে আরও কিছুটা পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। তবে যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি তারা কিন্তু চাইলে এখানে গরুর দুধ দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। এখন হচ্ছে এই খাবারটির টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল চিনি আর সামান্য 1 চিমটি লবণ। কিন্তু যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে লবণ বা চিনি কোনোটাই ব্যবহার করবেন না। সেক্ষেত্রে খাবারটিকে মিষ্টি করার জন্য আপনারা পাকা কলা অথবা খেজুরও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে খাবারটি ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা যারা 6 মাস থেকে এই খাবারটি বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে শুধুমাত্র সাবুদানা বা শুধুমাত্র নুডলস দিয়ে খাবারটি রান্না করবেন। তাহলে বাচ্চা খুব সহজে হজম করতে পারবে আর বাচ্চার পেটে কোনো গ্যাসের মতো সমস্যাও দেখা দিবে না ইনশাআল্লাহ। যাই হোক, এখন হচ্ছে আমি পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন পানিটা শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে আসবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটি মুরগির ডিম। 10 মাসের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র মুরগির ডিমের কুসুম ব্যবহার করবেন, আর 10 মাসের উপরের বয়সী বাচ্চাদের জন্য পুরো ডিমটাই দিয়ে দিতে পারেন। একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন হচ্ছে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর খাবারটির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার পর আর 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য তৈরি হয়ে যাবে। আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এই পর্যায়ে সামান্য কিছুটা পরিমাণে জাল করা গরুর দুধ ব্যবহার করলাম। আর খাবারটিকে চুলা থেকে নামানোর আগে আমি খাবারটি আরও বেশি ক্যালোরিবহুল এবং পুষ্টিকর করতে চাচ্ছিলাম, সেজন্য এখানে 1 চা চামচ পরিমাণ ঘিও দিয়ে দিচ্ছি। ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। আর তাই 6 মাস বয়সের পর থেকে বাচ্চাদের খাদ্য তালিকায় অল্প অল্প করে ঘি, বাটার এগুলো রাখা যাবে। যাই হোক, আমার খাবারটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর আমি ঠিক এরকম ঘনত্বে রেখেছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেমন ঘনত্বের খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল, একই সাথে মজাদার আর দ্রুত ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি। তো এই খাবারটি তৈরি করতে আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটি মিষ্টি আলু। আপনারা চাইলে এখানে মিষ্টি আলুর পরিবর্তে নর্মাল আলুও নিতে পারেন। এবার এই আলুটির ওপরের স্কিন ছিলে ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এইরকম একটি গ্রেটারের সাহায্যে মিষ্টি আলুটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিব। এই তো আমি মিষ্টি আলুটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। যারা 10 মাসের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে পুরো ডিমটির পরিবর্তে শুধুমাত্র ডিমের কুসুম ব্যবহার করবেন। যাই হোক, মুরগির ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে অলিভ অয়েল বা বাটারও ব্যবহার করতে পারবেন, তবে ঘি বা বাটার এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এগুলোর মধ্যে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। সুন্দর একটি ফ্লেভারের জন্য মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিলাম। এবার গ্রেট করে রাখা আলুগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ একদম লোতে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে এই মিষ্টি আলুগুলোকে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে এই আলুর গায়ের পানিটা শুকিয়ে যায় আর আলুগুলো কিছুটা নরম হয়ে আসে। আর ভাজতে ভাজতে কিন্তু খাবারটি থেকে খুব সুন্দর একটি ফ্লেভারও বের হবে।
যাই হোক, আমি 2 থেকে 3 মিনিট মিষ্টি আলুগুলোকে ভেজে নিয়েছি আর একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি তারা চাইলে এখানে পানির পরিবর্তে খাবারটিকে গরুর দুধ দিয়েও রান্না করতে পারবেন। এই তো পানি দিয়ে নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভিজিয়ে রাখা সাবুদানা। এই সাবুদানাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এই পর্যায়ে এসে দিয়ে দিলাম। এই পর্যায়ে খাবারটির টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। তবে 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করলে এখানে লবণটা স্কিপ করে যাবেন। এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সাবুদানা এবং মিষ্টি আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এগুলোকে রান্না করে নিব। প্রিয় দর্শক, সাবুদানায় রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের দ্রুত শক্তি যোগায়, ওজন বৃদ্ধি করে এবং পেশি বৃদ্ধিতে সহায়তা করে। অন্যদিকে মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের জন্য চমৎকার একটি সুপারফুড। এটি ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রনের দারুণ উৎস। বাচ্চাদের শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশের জন্য ডিম একটি অন্যতম সেরা ও পুষ্টিকর খাবার। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, কোলিন, আয়রন ও জিঙ্ক। তাই বাচ্চাকে সঠিক পুষ্টি দিতে তাদের প্রতিদিনের খাবারে অন্তত একটি করেও ডিম রাখা প্রয়োজন। এই তো কথা বলতে বলতে এদিকে আমার মিষ্টি আলু এবং সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আগে থেকে ফেটিয়ে রাখা মুরগির ডিম অল্প অল্প করে দিয়ে দিব আর 1 হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে দিব। এই পর্যায়ে ডিমটা দিয়ে নেড়েচেড়ে দেওয়া বন্ধ করা যাবে না, তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে, যেটা ছোট বাচ্চাদের গিলতে অসুবিধা হবে। যাই হোক, ডিম দেওয়ার পর আর মোটামুটি 2 মিনিট সময় রান্না করে নিলেই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এইরকম ঘনত্বে রেখেছি, তবে আপনি আপনার বাচ্চাকে যেমন ঘনত্বের খাবার খাওয়ান খাবারটিকে ঠিক সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, হাই প্রোটিন সমৃদ্ধ, একই সাথে ক্যালোরি বহুল এবং দ্রুত ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনি আপনার বাচ্চাকে যদি সকালের নাস্তায় খাওয়ান তাহলে বাচ্চার সারা দিনের প্রায় 90% পুষ্টির চাহিদাই কিন্তু পূরণ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।